আচ্ছা, রিস্ক অ্যানালাইসিস বিটুইন সেলস, ওই যে এটা টপিক্সের মধ্যে আসছে সেই জন্য দিছি আমি এটা। সেলস কন্ট্রাক্ট আর এলসি টার্মের রিস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, সেলস কন্ট্রাক্ট হচ্ছে জাস্ট একটা কন্ট্রাক্টে কাজ করা। হ্যাঁ, আমি পার্টি, এই যে চুক্তি, দলিল চুক্তি, যে আপনার যারা স্ট্যাম্পে চুক্তি সাইন, হ্যাঁ এইটা আমি কাজ করব এত টাকায়, ওই এলসিটাই দলিলে লেখা থাকবে আমি এত টাকা। পরবর্তীতে যদি ইয়া না হয় তাহলে মামলা যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ছাড়া তো হবে না, হবে না, তাই না? তারপরে অনেক বায়ার আছে সেলস কন্ট্রাক্টে কাজ করে, তবে এটা রিস্কি। H&M এরকম কিছু বায়ার আছে সেলস কন্ট্রাক্টে কাজ করে, এটা রিস্কি। ট্রাস্ট থাকলে সম্ভব। হ্যাঁ, সম্ভাবনাই তো আছে এটা, এবং আছে অনেক জায়গায় এটা অনেকে ধোকার মধ্যে পড়ছে। হ্যাঁ স্যার, অনেক মামলা হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, অনেক ফ্যাক্টরি আপনার ইস্যু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যা আমরা বায়ার বলছে সেলস কন্ট্রাক্টে কাজ করি আমরা, কি করবে এখন, রাজি হয়েছে শেষ। না, এটা একটা চুক্তি জাস্ট, আপনি প্রোডাক্ট দিবেন আমি টাকা দিব, ওইটা এলসি, কোনো কেউ সাক্ষী নাই, খালি একটা চুক্তিতে সাক্ষী। কিন্তু এটা দেশের মধ্যে কাজ করে, ইন্টারন্যাশনালে কি এইগুলা কাজ করে এগুলা, তাই না? ভালো ট্রাস্টেবল বায়ার হলে সেটা পসিবল হয় সম্ভব। হ্যাঁ, তারা যারা বড় বড় বায়ার হ্যাঁ, ইন্ডিটেক্স, ওর তো বিশাল বিশ্বাসযোগ্যতা আছে। এদের তো একটা ইয়ে আছে, একটা উল্টোপাল্টা হলে তাদের পুরো ব্র্যান্ডেরই ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, তারা তো এটা করতে আসবে না কখনো না, তারা প্রচুর কাজ করে, তো অনেক সময় আছে যে এলসিতে গেলে খরচ অনেক বেড়ে যাবে, আপনার সাথে কন্ট্রাক্টে কাজ করবে, আর কত বড় ব্র্যান্ড, টাকা তো দিবেই, আর ই করে না, এরকম হয় না। কিন্তু একটা নতুন বায়ার, একটা নতুন কেউ আসতেছে, চলেন আমরা সেলস কন্ট্রাক্টে কাজ করি, তাই তো শেষ। হ্যাঁ, বেশি পসিবিলিটি থাকবে যে আপনি ধ্বংস হয়ে যাবেন, সব শিপমেন্ট করে দিয়ে দিবেন, আর কিন্তু পরে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এইটাই বলছে যে সেলস কন্ট্রাক্ট ফর্মাল লিগাল এগ্রিমেন্ট বিটুইন সেলার বায়ার, স্পেসিফাইস রাইটস অব্লিগেশন বোথ পার্টি কমার্শিয়াল ট্রানজাকশন, টিপিক্যালি ইনক্লুড ডিসক্রিপশন, গুডস কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রাইস, কারেন্সি, ডেলিভার টার্মস, পেমেন্ট মেথড, সব লেখা থাকে ওই এলসির মতোই। গভর্নিং ডিসপিউট রিজলিউশন, সব কী আইটেম কবে দিবেন, কত টাকা, হ্যাঁ সব কিভাবে দিবেন, সব লেখা আছে। কিন্তু ওই যে বললাম, এটা ভায়োলেট করলে তো এটা ধরার কোনো ওয়ে নাই। চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক তো এটা, ওই না, খুঁজবেন কিভাবে, পাবেন কিভাবে। ঠিক আছে, খুব রিনাউন্ড বায়ার হলে সাধারণত তার বিশ্বাসের উপর কাজ করতে হবে। ঠিক আছে, এইটা আর কি। আর এলসি সম্পর্কে তো আমরা জানলাই, এখানে একটা সংক্ষিপ্ত বর্ণনা এলসিটা দেওয়া আছে, যে এলসি একবারে আন্ডারটেকিং ইস্যুড ব্যাংক বেনিফিশিয়ারি গ্যারান্টি পেমেন্ট, এটা বলছে। মিনিমাইজ রিস্ক, এগুলা বলছে, সুবিধা অসুবিধা থাকে। হ্যাঁ, টিটির কথাও আমরা জানলাম, টেলিগ্রাফিক ট্রান্সক্রাইব, এখানেও বলছে, ছোট করে এখানে দেওয়া হয়েছে। এটা একটা টপিক, এটা একটা আলাদা টপিক, যে সেলস কন্ট্রাক্ট আর এলসির মধ্যে কোনটা ভালো কোনটা ভালো না, কেন আমরা সেলস কন্ট্রাক্টকে বাদ দিব আর এলসিটাকে চুজ করব, সেই কারণে এই টপিক এটা আবার আসছে আর কি। তো এটা আমরা নিব। টিটিওতেও রিস্ক আছে, হ্যাঁ টিটিতেও রিস্ক আছে, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট লাগলে টিটিতে যায় অনেক সময়, টাকা দেন প্রোডাক্ট নেন, হ্যাঁ টিটিতে যায়। তো আর ব্যাংকের খরচ নাই, এটা ইমিডিয়েটলি দরকার বায়ারের, যেতে পারে। হ্যাঁ, যে সেলস কন্ট্রাক্ট ডিফারেন্ট টার্ম বিটুইন সেলার ক্যারিং হাই কাউন্টার পার্টি রিস্ক, এইটাই বলার উদ্দেশ্য, যে সতর্ক করা, যে এলসি ছাড়া যেন আমরা কাজ না করি। হ্যাঁ, নন পেমেন্ট, নন ডেলিভারি উইথ এ লেটার অফ ক্রেডিট মিটিগেটস দিস বাই সাবস্টিটিউটিং ব্যাংক ক্রেডিট, এখানে ব্যাংক জড়িত থাকে। সেলস কন্ট্রাক্টে কোনো ব্যাংক ট্যাঙ্ক কিছু নাই। ফোকাসিং অন ডকুমেন্ট কমপ্লায়েন্স, আমরা যেন সতর্ক থাকি তাই বলা। এলসি শিফট টু ডকুমেন্টেশন ইউর ফিরোজ ব্যাংক স্ট্যাবিলিটি বাট ইনক্রিজেস কস্ট, এলসি সব আমার রিস্ককে কমায় ফেলবে, মিটিগেট করবে, কিন্তু খরচটা একটু বাড়বে। এই কি রিস্ক কম্পারিজন, হ্যাঁ সেলস কম্পেয়ার, ডিরেক্ট রিলেশনশিপ, হাই রিস্ক বায়ার ডিফল্ট, ডিলেড পেমেন্ট, পরে ডিসপিউট, সমস্যার কথা বলছে। অ্যাজ পেমেন্ট বেসড কন্ট্রাক্ট ইনফরমেন্স নট গ্যারান্টিড, হাই রিস্ক, ডিলেড পেমেন্ট, দেরি করতে পারে, কবে দিবে ঠিক নাই। লেটার অফ ক্রেডিটের সুবিধাগুলো বলছে, রিপ্লেস বায়ার রিস্ক বাই ব্যাংক রিস্ক, এটা ব্যাংকের উপর রিস্ক চলে গেল, ব্যাংক দিবে। ইস্যুইং বাই ইন্ট্রোডিউস ডকুমেন্ট ডিসক্রিমিনেটরি রিস্ক, ব্যাংক এ ব্যাংক বি কজ পেমেন্ট রিজেকশন, হ্যাঁ এটা বলছে যে পেমেন্ট রিজেকশনের এখানে তেমন কোনো সুযোগ নেই, দুইটা ব্যাংক এখানে ডিল করে, দুইজনের হয়ে।